দিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজ, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম আর কি। শুক্রবার উত্তরপাড়া থেকে মেগা র্যালি করে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে দলীয় কর্মীদের নিয়ে বালিখাল থেকে শুরু করেন মেগা র্যালি। সেখান থেকে কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, চাঁদদানির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন, তার নির্বাচনী এজেন্ট গিরিধারী সাহা। শকুন্তলা কালীবাড়ির পর পুজো দেন মাহেশ জগন্নাথ মন্দিরে। সেখানে পুজো দিয়ে রাজস্ব দফতরে মনোনয়ন জমা দিয়ে কল্যাণ বলেন শুরু হলো। স্বীকৃতিটা হবে 6 তারিখের পর। ভাবাবির কি আছে, আগেই তো বলে দিয়েছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। তবে 1.5 লাখটা মার্জিনটা তো 100% সে, মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে এবারে চাপটা, হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর। আর যেখানে যাচ্ছে লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। বলছি বিপক্ষে যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল? অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না। সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারে না। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সব বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাগল। চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে না? কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, কিন্তু হাওড়া সব বিধানসভা থেকেই বাড়বে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত, আকবর হেরে গেছিল, সেই সময় হয়েছে। 2009-এ ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন, যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে, সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, রিষড়া, একদম কসমোপলিটন। আবার ডোমজুরের উপাসটায় গেলেন কম কসমোপলিটন। এই একটা বেশ মানে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজ পেয়ে মানুষ পেয়েছে। আপনার এলাকাটা বিশাল অংশ রয়েছে, সেই জায়গাটা আপনার একটু ফল খারাপ ছিল গতবার। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। গতবারে যেটা ভোটটা এসছিল বিজেপির, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার লিজ করবে। দাদা, এক শ্রেণী ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে কি মানে জুডিশিয়ারিকে ব্যবহার করে টিএমসি সরকারকে মেলাইন করা হচ্ছে, যেটা নাজিরবিহীন ব্যাপার। আমি সেরকম কোনো কমেন্ট করতে চাই না। 4 বারের রেকর্ড এটা কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে। তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে।
এটা কেউ নষ্ট করতে পারবে না কোনো প্রক্রিয়া। 2019 সালে দাদা বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম। সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতিকে এখনো করে না, এখনো করে, কিন্তু মানুষ এগুলো গ্রহণ করছে না। এখন বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডি সিবিআই রাজনীতি, এই তো রাজনীতি। ওরা নতুন করে আর কি আছে? সেটা হিন্দু ভোটে, যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে ফ্যাক্টর হবে না? এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে। আর মাঠে যারা ঘুরি, আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি, তো মাঠে গিয়ে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর না।